আম্মা আমি তো কাম করতেছি। কাজ করছিস? সারাদিন লাগে ঘর মুছতে, সব কাজ পড়ে আছে, আর একটু পরপর দেখি বারান্দায় যাস। কি কাজ তোর বারান্দায়? আম্মা রাগ করেন না, এত বড় বাসা মুছতে তো সময় লাগে। এই তুই আম্মা কাকে বলিস? আমি কি তোর আম্মা? আমি তোর ম্যাডাম, আমাকে ম্যাডাম বলবি ম্যাডাম। শোন, আমার স্বামী ভালো মানুষ, তাই তোকে এই বাড়িতে রাস্তা থেকে তুলে নিয়ে এসে কাজ দিচ্ছে। আমি হলে তোকে জীবনও কাজ দিতাম না। ফালতু মহিলা কোথাকার, এক কাজ দিয়ে সারাদিন শেষ করে দেয়। আচ্ছা রাগ করেন না, আমি ঘর মোছা শেষ করে কাপড় দিয়ে রান্না চড়াই দিতেছি। এই ঘর মোছা শেষ করে তাড়াতাড়ি রান্নাঘরে বাসনবেলা পড়ে আছে ওগুলো মাজবি, কাপড় পরে আছে কাপড়গুলো ধোবি, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বাসা থেকে। না ম্যাডাম, আমার বাইর করে দিয়েন না, আমার কোথাও যাওয়ার জায়গা নাই। যেহেতু কোথাও যাওয়ার জায়গাই নাই, তাহলে কাজগুলো ভালো করে কর। এই লাও, বটি দিয়ে কি করো? বড়ি দিয়ে আবার তাও না খেয়ে বাইসা থাকাছে মইরা যা অনেক ভালো। তুমি এটা কি শুরু করছো? হ্যাঁ, তুমি কবে থেকে কামে যাও না, ঘরে একটা দাদা পানি কিচ্ছু নাই। আমি না হয় না খেয়ে থাকবার পারি, বলাই কি না খেয়ে থাকবার পারে? তুমি এমন করতেছো কে? আমি তো কইছি ভুল হয়ে গেছে, একটু কি মাফ করো যায় না? তুমি যাও না কামে। আমি কাজে যাইতে পারুম না, আমার খালারে যদি আমি খুঁজে না পাই না, আমি জীবনে কাম করুম না। এই তুই কি কইলি? ইচ্ছা করতেছে বড়িটা দিয়া তোরে আমি। এই যে তোর আসল রূপটা একবার বাই হইছে, নিজের আগে শুধরা ভালো মানুষ হ, তারপর আমি কাজে যাবো। তুই কামে যাবি কানে? তুই আগে নিজের পরিবর্তন করে ভালো মানুষ হ, তখন আমি কামে যাবো, তার আগে যাবো না। আরে মিজান সাহেব। আরে শিবু ভাই, কেমন আছেন আপনি? এই তো ভালো। এই সময় আমার অফিসের নিচে এসে ফোন দিলেন যে? কেন শিবু ভাই, আপনি কি আমার সম্বন্ধে কোনো কিছু জানেন না? না তো, কি হয়েছে? ও আচ্ছা, আমার অফিসে তো দুটো ক্রিয়েট করেছিল। বলেন কি? জি ভাই, আসলে লজ্জার কথা আপনাকে আমি কি আর বলবো। আমি কিছুদিন আগে একজন লোকের কাছে ঘুষ খেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না যে উনি দুদকের লোক। উনি আমার নামে মামলা করায় এখন না আমি বাসায় থাকতে পারছি না অফিসে, কোথায় যাব কোনো কিছু বুঝতে পারছি না। আর তাই ভাবলাম যে আপনার একটু সহযোগিতা নেই। শিবু ভাই, যদি পসিবল হয় আপনি কি আপনার বাসায় আমাকে 2 দিনের জন্য রাখতে পারবেন? আসলে মিজান সাহেব, আপনি আমার বাসায় থাকবেন এটা আসলে কোনো সমস্যা না, কিন্তু আসলে ভাই কি যে বলি, আমার বউ খুব খিটখিটে মেজাজের, আর মানুষ হিসেবেও তেমন একটা ভালো না। আমার বাসায় আপনাকে রাখবো তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ভাই ওর একটু পারমিশনের প্রয়োজন আছে। বুঝতে পেরেছি। আগে ঘরে ঘরে নারীরা নির্যাতন হতো, আর এখন পুরুষরা হচ্ছে। দুনিয়াটা রীতি মনে হয় পাল্টে গেছে। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি বিকাল পর্যন্ত কোনো জায়গায় একটু কষ্ট করে থাকুন, আমি আপনাকে ফোন দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনি আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে। আর ভাই, আপনার কি আগের নাম্বারটা খোলা আছে? হ্যাঁ ভাই, আগের নাম্বারটাই আমার খোলা আছে, কিন্তু পুলিশি ঝামেলার কারণে মাঝে মাঝে বন্ধ রাখতে হচ্ছে। তবে আপনি আমাকে মেসেজ করে রাখবেন, আমি ঠিকই আপনার সাথে যোগাযোগ করে নেব। ওকে ভাই, কোনো টেনশন করবেন না, আমি ফোন দেব। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার লামিয়া, তুমি আমার ক্লাব পর্যন্ত চলে আসছো? আরে ক্লাব পর্যন্ত আসছে না তো কি করব? তুমি জানো না বাসার সিচুয়েশন কি। এখন কি তোমাকে বাসায় কল দিয়ে নিয়ে প্রেম করার সময় আছে নাকি? দেখো, তুমি এখানে এসে কাজটা একেবারেই খারাপ করেছো। এদিকে আসো। আরে এখানে কথা বলি। আসতে বলছি, আসো। আজব ব্যাপার, সিন ক্রিয়েট কেন করতেছো? এই আমি কিসের সিন ক্রিয়েট করতেছি?
তুমি এখানে এসে কাজটা একেবারেই খারাপ করেছো। এই তুমি বুঝতে পারছো না আমি বারবার তোমার ফোনটা অ্যাভয়েড করছি, ধরছি না? তোমার বোঝা উচিত ছিল যে আমি তোমার সাথে দেখা করতে চাই না। দেখো তোমার বুঝতে হবে ব্যাপারটা, তোমার সাথে আমার কথা ছিল আমরা ঘুরবো ফিরবো খাবো দাবো একসাথে এনজয় করবো, দ্যাটস ইট। বাট যেহেতু সম্পর্কটা এখন আর ওই রকম নাই, আমরা অনেক ডিপ হয়ে গেছি, আর তাছাড়া মিজানও সব কিছু জেনে গেছো, আমার সাথে সংসার করবে না। সো আমার মনে হয় যে তোমার এখন আমাকে বিয়ে করা উচিত। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব? আরে পাগল, তুমি বোঝো না? তোমার ফোনটা আমি কেন রিসিভ করছি না, তোমার সাথে কেন দেখা করছি না? কারণ আমি তোমার সাথে কোনো রিলেশন রাখতে চাই না, সেই কারণে। আর বিয়ে করতে দূরের কথা। আচ্ছা শোনো, তুমি আমার কথাটা শোনো। তখন তো আমাদের সম্পর্কটা এত ডিপ ছিল না, এখন তো আমরা অনেক ক্লোজ, অনেক ডিপ। সো আই থিঙ্ক উই শুড ম্যারি। দেখো এমন করো না, সবাই দেখছে। তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না, তোমার আমাকে বিয়ে করতে হবে মানে বিয়ে করতে হবে। আরে প্রবলেম কি আপনাদের? আপনারা ক্লাবের ভিতরে এইভাবে সিম ক্রিয়েট করতেছেন কেন? আর আপনারা সভ্য সমাজের মানুষেরা যদি ক্লাবের ভিতরে এইভাবে সিম ক্রিয়েট করেন তাহলে রাস্তার মানুষ কীভাবে সিম ক্রিয়েট করবে? আই এম সরি ভাইয়া, আসলে আমরা একটু কথা বলতে বলতে একটু অ্যাংরি মোডে চলে গেছি, কিছু মনে করবেন না। আই এম সরি, কথা বলতে দেবেন? 5 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এই ক্লাবের মেম্বার কথা বলেন, বাট সিম ক্রিয়েট করবেন না। আজকে তুমি যা করলে, এরপরে তো তোমাকে বিয়ে করা দূরে থাক, তোমার মুখটা আমি দেখতে চাই। তোমার আমাকে বিয়ে করতে হবে, না হলে তোমার যত ভিডিও ছবি আমি সবকিছু ভাইরাল করে দিব। সুইচ অফ, সুইচ অফ, সুইচ অফ। খালাম্মা, খালাম্মা। জি বাবাজি। শুনেন খালাম্মা, আজকে আমার অফিস থেকে একজন কলিগ আসবে, ওর জন্য আপনাকে খুব ভালো করে রান্না করতে হবে। আপনি যেটা রান্না করবেন, গরুর মাংসের কালা ভুনা, চিংড়ি মাছ ভুনা করবেন, একটা ডিম ভাজবেন, আর মজা করে ডাল রান্না করবেন। আরে বাবাজি যে রান্নার কথা কইতাছে সব আমার পোলার পছন্দ। কতদিন আমার পোলারে এমন রান্না করে খাওয়াই না। আল্লাহ জানে আমার পোলাটা কই আছে, কেমন আছে। যদি কাছে থাকতো এরকম রান্না কইরা আমার পোলাটারে খাওয়াইতে পারতাম। এ কি, আপনি কি ভাবছেন? না না বাবাজি, আপনি যে রান্নার কথা কইলেন, যদি মন মতো না হয় তাই ভাবতাছিলাম আর কি, কেমনে রান্না করুন। আচ্ছা, আপনি একদমই টেনশন করবেন না, আপনার মতো করে রান্না করবেন। আবার বেশি টেনশন করতে গিয়ে হলুদ মরিচ বেশি দিলে আমার মান সম্মান থাকবে না। আচ্ছা ভাইজান, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করুন, যেন আপনার সম্মান থাকে। আচ্ছা ঠিক আছে, আপনার বৌমা কোথায়? ম্যাডাম তো পার্লারে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে টিভি রিমোটটা দিয়ে যান, আমি একটু টিভি দেখি। জি। ফাঁকাবাড়ি পেলেই না নিচে উঠতে ইচ্ছা করে। কোথায় রিমোটটা? নিয়ে আসছি বাজান। সাগর ভাই, এদিকে সাগর ভাইয়ের বাসা, কেউ আছেন? আপনি কেডা? আমি হচ্ছে একটু বিপদে পড়ে আপনার বাসায় এসেছি। আপনার হাজবেন্ড আছে না সাগর, তার ফ্রেন্ড হচ্ছে আমার হাজবেন্ড। ও, আপনি কি মিজানের বউ? হ্যাঁ হ্যাঁ রাইট, আমি হচ্ছে মিজানের ওয়াইফ। ও আইসা, মিজানের মায়েরা আমার জামাই বাড়ি লইছে জবে থেকে, ওই বেটিরে বাইকটা দিছি, তবে থেকে আমার জামাই কোনো খরচপাতি কিছুই দেয় না, আমি আর আমার পুলা না খেয়ে রইছি। আমার সংসারে যে অশান্তি লাগাইছে আল্লাহ রে আল্লাহ, এখন আমার জামাই ঠিক মতো কাম কাজও করে না। আপনারা কি তামসা শুরু করছেন? বাই দ্য ওয়ে, আচ্ছা শুনুন না, আমি না বিপদে পড়ে এখানে এসেছি, না হলে আমি আসতাম না। আপু আপনি আমাকে একটু হেল্প করেন, আপনার হাজবেন্ডকে একটাবার ডেকে দেন। কি সুন্দর কথা, আপনার হাজবেন্ডের তো দায়িত্ব দেন তো। আমার হাজবেন্ড বাড়ি নাই। এই মহিলা, আপনি এরকম বেয়াদব কেন? হ্যাঁ, আমি বিপদে পড়ে আপনার এখানে এসেছি, আপনার কাছে সাহায্য চাচ্ছি, আর আপনি কিনা আমার সাথে বড় গলায় এরকম বেয়াদবের মতো কথা বলতেছেন। এই আমি বেয়াদব? তাই কি আপনাদের দুধ কলা দিয়া সুন্দর করে রাখুন? আপা আপনি কি চান? আসেন আমার কাছে, আমি আপনাদের সব কিছু দিতাছি। এই যে আপনি এইভাবে কথা বলতেছেন না, এই জন্য আপনাদের মতো গরিব ছোট লোক কোনোদিনও বড় লোক হতে পারে না, বুঝছেন? এই জন্য আপনাদের এই অবস্থা, এই অবনতি। ও আপনি বড় লোক, তাহলে এত বড় লোক হয়ে আপনার শাশুড়িরা বাইতে ঠাবাই করে দিচ্ছেন কে? দেখেন, মুখ সামলায় কথা বলবেন। আমার পরিবার নিয়ে কথা বলার কোনো রাইট আপনার নাই, একদম চুপ। এই বেটি কইছি না আমার হাজবেন্ড ঘরে নাই, আর কই আছে
আমি জানি না তুই কিন্তু যাবি নাকি তোরে গাট ধাক্কা দিয়ে বাইক করে দিন। আরে এই মুহূর্তে তো ডেঞ্জারাস। চলে যাচ্ছি, তবে বলে যাচ্ছি আপনি যে ব্যবহারটা করলেন না একদম ভালো করলেন না। এই যাবে রে শয়তান জানি কোন হানকা, যেমন জামাই হেমন তার বউ, শয়তান সব। এই নিন মিজান সাহেব, একটু ভাজিটা খেয়ে দেখুন। শিবু ভাই, রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছে। অনেকদিন পর এরকম স্বাদযুক্ত খাবার খেলাম। মনে হচ্ছে আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি। আচ্ছা শিবু ভাই, রান্নাটা কে করেছে? রান্নাটা করেছে আমাদের বুয়া, উনি খুব ভালো রান্না করে। ও আপনাকে তো একটা জিনিস দেওয়াই হয়নি, আমাদের বুয়ার হাতের ডাল এত টেস্ট, এত মজা করে ডালটা রান্না করে। হ্যাঁ বুয়া, ডালটা দিয়ে যাও তো। কই যাচ্ছিস? বাবাজি ডাইল নিয়ে যাইতে কইলো। এই তুই কি এইভাবে মেহমানের সামনে ডাল নিয়ে যাবি? ওই যে ওখানে অনেকগুলো কাপড় রাখা আছে, কাপড়গুলো ধুয়ে দে, আমি ডাল নিয়ে যাচ্ছি। আচ্ছা। হ্যাঁ আপনি খান। আবার কি হলো? এই তুমি ওনাকে কেন নিয়ে আসছো? ওনার নামে না মামলা আছে? আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো? ওনাকে নিয়ে সবাই খাওয়াচ্ছ তুমি, এখনই বের করো, নাহলে কিন্তু আমি পুলিশকে ফোন দিয়ে ওনাকে ধরাই দিব। আরে এত চিল্লাচ্ছ কেন? তুমি তো আমার মান সম্মান শেষ করে দিলা। চিল্লাচ্ছি মানে? খুশ করে তুমি নিয়ে আসছো আমার বাসায়, আর মজা করে খাওয়াচ্ছ না? এখন বের করছো, আমি দাঁড়াচ্ছি আমার সামনে, এখন বের করছো। যাচ্ছ না কেন? যাও না। সাগর, বন্ধু। বন্ধু? কিসের বন্ধু? কার বন্ধু? আমি কারো বন্ধু না। বন্ধু, আমি তোর লোকে অন্যায় করছি, এটা আমি বুঝতে পারছি। মনে কষ্ট নিস না, আমার মাফ করে দে বন্ধু। আপনি কোনো অন্যায় করেন নাই, ভুল করেন নাই। আপনি বড়লোক মানুষ, অফিসার মানুষ। এই রিক্সাওয়ালা কোনো বড়লোক অফিসারের বন্ধু হইতে পারে না। আপনি ভুল করতেছেন, আপনি অন্য জায়গায় যান। বন্ধু আমি জানি আমি অনেক অন্যায় করছি তোর লোকে, কিন্তু বন্ধু তুই তো জানোস, তুই আমার চিনোস। আমরা এক লোকে স্কুলে যাইতাম, কত আড্ডা মারতাম, কিন্তু আমি একটা অমানুষ হয়ে গেছি রে। তোর মনে আছে বন্ধু, তোর আব্বাই যখন তোর লেগে খাতা কিনে আনতো, এখান থেকে অর্ধেক খাতা তুই আমার দিতি। তোর এই ভালোবাসাটা বন্ধু আমি বুঝতে পারি নাই বন্ধু, আমার তুই মাফ করে দে। আজকে আমি একটা অমানুষ হয়ে গেছি বন্ধু। আমি তো এমনটা ছিলাম না রে বন্ধু, তুই তো আমার জানিস বন্ধু। আজকে আমার মাটা কই গেছে, কি করতেছে, আমি কিচ্ছু জানি না। এই বন্ধু, আমি বাইতে গেছিলাম, যা দেখি আম্মা বাইতো নাই। আম্মা কই গেছে কিছু জানোস তুই? খালা মা তোরে দেখার জন্য গ্রাম থেকে শহরে চলে আসছে, তোরে ধন্য করে খুঁজছে, কোথাও পায় নাই। আমি রিক্সা চালাইতাম, আমি রিক্সা চালানোর সময় দেখি খালা একটা রাস্তায় বসে আছে ফকিরের মতো। পরে আমি খালার কাছে যাই, খালা আমারে কয় মিজানকে দেখার জন্য তার নাকি বুকটা মাইটা যাইতেছে। পরে আমি খালারে কইলাম, খালা এত বড় ঢাকা শহরে মিজানটা কই পাইবা? পরে আমি আমার বাড়িতে নিয়ে গেলাম। আমি ভাবছিলাম আমার বাড়িতে গেলে খালা ভালো থাকবো, কিন্তু 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 কি? আমার ডাইনি বউ, 10 সাল বউ
আমার খালারে অপমান অপদস্থ কইরা বাড়ি থেকে বের কইরা দিছে। আমি ঠিক মতো খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, খালারে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছি। তোর কাছে মনে হইছে তোর বউ সব, এত ভালো মা পাইয়া মাটারে হারাই ফেললি রে বন্ধু। আর আমি তো অন্য মানুষ, আমি তোর বন্ধু, আমারও ভুলে গেছিস। মানুষ এতটা অমানুষ হইতে পারে, তোরে না দেখলে বুঝতে পারতাম না। তুই ঠিকই কইছিস রে, আমি আমার বউয়ের লেগা সব কিছু হারাই ফেলেছি। আমি আমার বন্ধুরে চিনি নাই, আমার মারে পর্যন্ত বাইরে কাপার করে দিছে। ওরে আমি অনেক ভয় পাইতাম রে বন্ধু, সংসারটা যেন আমার না ভাঙে। আমার মায়ের কই গেছে আমি কিচ্ছু জানি না। আমার মনে কি জানোস, এই যে অন্যায়গুলো করছি না তখন লেগে, এটার ফল হিসাবে না আমার চাকরিটা গেছে। আজকে আমি ঘরছাড়া হয়ে গেছি, ওই যে মুখ কি করবো কিচ্ছু বুঝতেছি না। কি তোর চাকরিটা গেছে মানে কেমনে গেছে? বউয়ের পাল্লা কইরা অনেক ঘুষ খাইছি, অনেক অসৎ কাম করছি। একদিন এমন এক লোকের কাছে ঘুষ খাইছি, আমি জানতাম না হ্যাঁ দুদকের লোক। হ্যাঁ আমার নামে মামলা কইরা আমার অফিসে রেট দিছে। এরপর থেকে আমি ঘর ছাড়া বাড়ি ছাড়া। আমি কি করুম কই যাবো কিচ্ছু বুঝতে পারতেছি না। হ্যাঁ বন্ধু, আমার কোনো অধিকার নেই তবলে থাকা। আমি তবলকে অন্যায় করছি না, এখন আমি আমার রাস্তা নিজে দেখে নিই। কই যাস? জানি না কই যাবো, দেখ দু চোখ যেই দিকে যাইবো সেই দিকে যাবো। কই যাবি কিছু জানোস না মানে? আমি ভাইসা থাকতে তুই অন্য কোথাও যাবি কেন? তুই আমার লগে যাবি। আরে তোরে তো আমি শুধু বন্ধু না নিজের ভাই ভাবতাম। তুই মনে হয় কিছু খাস নাই, চল ভাই আমার লগে চল। বন্ধু, এই হইলো আমার বাড়ি, এইখানে কি তুই থাকতে পারবি? তুই যে কি কষ্ট না বন্ধু, থাকতে পারব না কেন? তুই থাকতে পারলে আমিও পারবো। আর ছোটবেলা থেকে তুই গ্রামে মানুষ হয়েছি, তুই আমার নিয়ে চিন্তা করিস না, আমি ঠিকই থাকতে পারবো। তুই তো জানোস আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমার যে বাড়ি ভিড়েটা ছিল সেটা চাচা লিখে নিছে, আমার লোকে বিএনসিবি করছে। কি করুম ক, ঢাকা শহরে আইসা রিক্সা চালাইতেছি, এই বস্তিটায় কষ্ট করে আছি। সমস্যা নাই, এখন থেকে তুই এখানে থাকবি। আচ্ছা বন্ধু চল তাহলে। তুমি আইছো লগে আবার এটা কারে লইছো? আমার বন্ধু। ও কিছুক্ষণ আগে তোমার বন্ধু মিজান আছে না, হ্যার বউ আইছিল। তুমি জানো না আমারে জানা তাকে অপমান করছে। আমি বলে বসতে, আমি বলে শয়তান বেরি। আমারে না গায়েও হাত তুলতে চাইছিল, এটা আশেপাশের খালার আমারে বাঁচাইছে। আমার বউ। তুই চুপ কর। ইয়া শোন, তোর লাগে পরিচয় করে দেই, আমার বন্ধু কামরুল। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। তুমি যে লগে করে মেহমান লইছো, ঘরে তো কিছুই নাই। আমি আর আমার পোলা খিদা জ্বালা সহ্য করবার না পারা এই যে কচু আছে না, কচু কাটটা লই আইছি, আমি আর পোলাই খামো। কেন ঘরে কোনো কিছু নাই? আইবো কইতে, আকাশ থেকে টপ টপ করে না পড়বো, তুমি তো কামেই যাও না। কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। আচ্ছা বন্ধু, তুই টেনশন করতেছিস কে? আমি আছি না, চল, আমার কাছে কিছু টাকা আছে, এইটা দিয়ে আমরা বাজার করে নেবো। চল চল, টেনশন করিস না, আয় আয়। এই বন্ধু, আমার বউ নাকি তোকে বাসায় আইছিল, আমি বুঝলাম না, আমার বউ তোকে বাসায় আইছিল কি করতে? আমিও তো কিছু বুঝতে পারতেছি না, আমার বাড়ির ঠিকানা পাইলো কেমনে? আচ্ছা বন্ধু, আমার একটা জিনিস খুলে কত, তোর ভুল লাগে কি তোর কোনো ঝামেলা আছে নাকি? হ বন্ধু, ঝামেলা তো আছে, শুধু ঝামেলা না, অনেক ঝামেলা। তোর কাছে লুকানোর মতো আর কি আছে?
এই পৃথিবীতে এখন তুই তো আমার সবচেয়ে আপন। যখন দুদক আমার বাসায় রেড মারছিল, এরপর কুল কিনারা না পাইয়া বাসায় গেছিলাম। বাসায় গিয়া যে সিন দেখছি বন্ধু। কি দেখছস? আমার বউ অন্য পরপুরুষের লগে পরকিয়া করতেছে। কি কস তুই? হ বন্ধু, এরপর আমার দুনিয়াদারি সব কিছু উলট পালট হয়ে গেছে বন্ধু। একদিকে মা নাই, একদিকে বউ এরম করছে। যেই বউয়ের লাগে আমি এত কিছু করলাম, এই বউ আমার লোকে শেষমেশ ধোকা করলো। এরপর তো আর কুল কিনারা না পাইয়া গ্রামে আইসি তোর খোঁজে, আইছিলাম মার খোঁজে। মাও নাই। আমি বুঝতেছি না বন্ধু, আমি কি করব, কই যাবো? আচ্ছা বন্ধু, আমি বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোর লগে আছি। এখন এইসব কথা বাদ, এখন চল তো বাজার করি, বাজার করে কিছু খাই। তোরে দেখে মনে হইতেছে তুই ঠিক মতো খাস নাই। চলাই, মানুষ এত খারাপ, আল্লাহ রে। এই, তোকে আমি বলেছিলাম যে তুই আমাকে কোনো ফোন দিবি না, তুই আমাকে কন্টিনিউয়াসলি কল দিচ্ছিস কেন? সেই দিন তুই আমাকে বলেছিলি যে আমি যাতে তোকে কল না দিই, আমি তোকে ডিস্টার্ব না করি। লামিয়া দেখো, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। সেদিন তোমার সাথে এমনটা করা আমার উচিত হয়নি। আমি রিয়েলাইজ করতে পারছি আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমিও বুঝতে পেরেছি আমি তোকে না, আমি মিজানকে ভালোবাসি। এইসব তুমি কি বলছো? তুমি কেন মিজানকে ভালোবাসতে যাবে? দেখো মিজান তো তোমাকে ছেড়ে চলে গেছে। বিশেষ করে আমি তোমাকে ছেড়ে জীবনে চলে যাব না, আমি সব সময় তোমার সাথে থাকবো। তোমার না কক্সবাজার ভালো লাগে? আমি তোমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে যাব। তুমি তো রাঙামাটিতে যেছিলে, আমি সেখানেও তোমাকে নিয়ে যাব। যেই ছেলে কিনা ভরা ক্লাবের মধ্যে আমাকে অপমান করতে পারে, যার কাছে আমার সম্মানটুকু ঠুনকো, সে আর যাই হোক আমার ভালোবাসার মানুষ। আর তাছাড়াও তুমি আমাকে শুধুমাত্র ইউজই করেছো, আর সেটা তো তুমি তোমার নিজের মুখ ফুটেই বলে ফেলেছো। কিন্তু নো মোর, আমি আর এগুলো টলারেট করবো না। তুই আজকের পর থেকে আমাকে আর ফার্দার কোনো দিনও কল করবি না। যদি তুই আমাকে কল করিস তাহলে কিন্তু আমি তোর এগেনস্টে অ্যাকশন নিতে বাধ্য। হ্যাঁ, শোনো না, দেখো এমন করো না। আর তোমাকে আমি ঠিকঠাক বুঝতেই পারছি না। একবার এসে বলতেছো তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া থাকতে পারবে না, আমাকে তোমাকে বিয়ে করতে হবে। আবার বলতেছো তুমি মিজানকে ভালোবাসো। দেখো এরকম করো না, আমি তো তোমাকে ভালোবাসি বাবু। তুমি চাইলে আমি আজকেই তোমাকে বিয়ে করবো, চলো না। তোর মতো একটা চরিত্রহীনকে করবো আমি বিয়ে? নেভার এভার। আমি তোকে বিয়ের প্রস্তাব দিয়ে তোর কাছে গিয়েছিলাম, কিন্তু তুই আমাকে পুরো ক্লাবের এতগুলো মানুষের সামনে অপমান করে দিয়েছিস। তোর জন্য ক্লাবের ম্যানেজারটা পর্যন্ত আমাকে অপমান করতে ছাড়েনি। তুই আমার সম্মান ধুলায় মিশিয়ে দিয়েছিস। আর অন্যদিকে মিজান দিনের পর দিন আমাকে অন্ধের মতো ভালোবেসেছে, আর আমি কি করেছি তার বিশ্বাস নিয়ে খেলেছি। আর এখন সে এখন আর আমাকে চায় না। আল্লাহ আমাকে আমার শাস্তি দিয়েছে, আল্লাহ তোকেও তোর কৃতকর্মের শাস্তি দিবে। তুই দেখো আমি তোমার পায়ে পড়ছি, বিশেষ করে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। দেখো আমাকে ছেড়ে যেও না। আজকে তুই আমার পায়ে পড়ছিস, তোকে আমি পায়ে না, তোকে আমি আমার বেডরুমে জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই সেটা নখের যোগ্যই না আমার। তুই রাস্তার কুত্তা। এই লামিয়া, বাবাজি খাইবেন না? রাত তো মেলা হয়েছে, আপনার খাওয়া শেষ হইলে আমি শুয়ে পড়বো। হ্যাঁ খাবো। আচ্ছা বসুন না, একটু গল্প করি আপনার। আচ্ছা। এগিয়ে কালাম্মা, আপনি নিচে বসছেন কেন? সোফায় বসুন। না না বাবাজি, ম্যাডাম দেখলে অনেক রাগ করবো। আর কিচ্ছু হবে না, আপনি তো আমার মায়ের মতো, বসুন তো। আচ্ছা খালাম্মা বলুন তো, আপনি তো রাস্তায় রাস্তায় ঘুরতেন, আমি আপনাকে রাস্তা থেকে ধরে এনে আমার বাসায় কাজ দিলাম, আপনার কি কোনো ছেলে মেয়ে নেই? না বাবাজি, এই জগৎ সংসারে আমার একজন স্বামী ছিল, সে মারা গেছে। এখন আর উপরে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আপনাকে দেখে না আমি বুঝতে পারি, আপনি মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে থাকেন, কারো জন্য মনে হয় অপেক্ষা করেন। আমার মনে হয় কি জানেন, আপনার ভেতরে অনেক কষ্ট। আচ্ছা বাবাজি, আপনার বাপ মায়েরও তো দেখি না, ওনারা কি বাইসা নাই? বাবা তো সেই ছোটবেলায় মারা গেছেন, তারপর থেকে মায়ের কাছে বড় হওয়া। আমারও না খুব মন চায় মা আমার কাছে থাকুক,
আমি সব সময় মায়ের কাছে থাকি, আর আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনার বৌমার জন্য মাকে এই বাসায় আনতে পারি না। জানেন, অনেক চেষ্টা করেছি, সে কিছুতেই বুঝতে চাইছে না। মাঝে মাঝে ভাবি, যার গর্বে বড় হলাম তাকে আমার কাছে রাখতে পারছি না। এই ছোট লোকের বাচ্চা, তুই সোফা বসলি কেন? তুই জানিস এই সোফার দাম কত? ও, দামি সোফা দেখছিস এই জন্য বসে গেছিস না? এই কি হয়েছে? তুমি খালাম্মার সাথে এমন ব্যবহার করছো কেন? এই, আমি কি সিঙ্গেট করতেছি? ও হচ্ছে বাড়ির কাজের বুয়া, ও নিচে বসবো, ওকে তুমি সোফা বসতে দিছো কেন? ম্যাডাম ম্যাডাম, বাবাজির কোনো দোষ নেই, আমি বসে পড়ছি। তোমার তো সাফাই গাইতে হবে না, যাও তুমি এখান থেকে। ছোট লোক কোথাকার, দামি জিনিস দেখলে আর বসতে হবে। আরে সোফায় বসছো তো কি হয়েছে? তোমার সোফা কি নষ্ট হয়ে গেছে? এই, তুমি চুপ থাকো। তুমি ওকে বসতে দিলা কেন? তুমি ওকে বলতে পারলে না নিচে বসতে? বেশি দরদ উতলা বসছো না, বেশি দরদ দেখালে না তোমাকে বাসা থেকে বের করে দিব। কি বলছো? বেশি নাকামি আমার সামনে দেখাবা না, আর যত ছোট লোকদের তুমি গাইড দিচ্ছ, ফালতু কোথাকার। আমাকে কেন বাসা থেকে বের করে দিবে? আজব তো। পাখি, এই পাখি আমারে কত, আমি কি আর আমার পোলারে দেখতে পামু না, আর খুঁজা পামু না? তুই যেমন এই খাঁচাটার মধ্যে ছটফট করস, বাইর হইতে পারস না, তেমনি আমারও বুকের মধ্যে ছটফট করে আমার পোলাটার দেহনের লেগে। ও পাখি, তুইও কি রাগ করছস? কথা কবি না? আমার ফুলার খোঁজ কেউই দিতে পারলো না। পায়রা, মাইন্সে কয় সুখের পায়রা, তব জীবনে কত সুখ, কিন্তু আমার জীবনে একটু সুখ না। ভাইজান, আপনার একটা কথা কই। ভাবে কোন? আপনার বন্ধুর একটু বুঝায় কর না, হে যাতে ঠিক মতো কাম কাজে যায়। জানেন না, কিছুদিন আগে হ্যার বন্ধু মিজান আছে না, হ্যার মায়ের এই বাড়িতে লয়ে আইছিল। এই বেডিরে এমন রাগ পয়সা পেট, 2 ঘন্টা আগে খাওন দিলে 2 ঘন্টা পর আবার খিদা লেগে যায়। হ্যাঁ রে, দিনের বেলা 5-6 বার ভাত দিতে হয়। এই পেটের যন্ত্রণা আমি সহ্য করতে না পেরা পেটির আমি ঘাট ধাক্কা দিয়ে বাচ্চার থেকে বাই করে দিচ্ছি। আমার উচিত ছিল কি, হ্যাঁ রে, বাইন না করে দিয়া 20 ঘা মাইরা হালান। এই বেডির লিগাই আমার সংসার অশান্তি লাগছে। কি ভাইজান, আপনি আমারে মারলেন? আপনি আমার মায়ের লগে এত খারাপ ব্যবহার করছেন? হেই, আমার মায়ের কি দোষ করছিল আপনার কাছে যে আপনি আমার মায়ের বিষ খাওয়ায় মারতে চাইছিলেন? আরে আমার মা তো কুল কিনা না পাইয়া আমার বন্ধুর বাসায় আইছিল একটু ঠাইয়ের লেখা, আর আপনারা কিনা আমার মায়ের লগে এত খারাপ ব্যবহার করছেন? কি হয়েছে? দাও না, তোমার বন্ধুরা আমি খালি কইছি যে তোমারে বুঝাইতে, তুমি যাতে ঠিক মতো কাম কাজে যাও। এই বেড়ায় আমারে তাপড় মারছে। বন্ধু, তুই এটা কি করলি? আমার বউয়ের গায়ে হাত তুললি? আর কি করুম বন্ধু ক? তোর সামনে যদি তোর মায়ের নামে খারাপ কথা কই, তোর ভালো লাগবো? তোর সহ্য হইব বন্ধু ক? তোর বউ কি কইছে জানোস? তোর বউ কইতেছে হ্যাঁ নাকি আমার মারে বীজ দিয়ে মাইরা ফেলাইতো। আমার মার লগে এত খারাপ ব্যবহার করছে। আরে আমি তাকে জানোয়ার, আমি তো আমার মারে ঘর থেকে বাইর করে দিচ্ছি, তোর কাছে আইছিল। শেষমেশ তোর বউ এটা করতে পারলো? তুই ক বন্ধু, এইসব শোনার পর কোন পোলার মাথাটা ঠিক থাকবো ক আমারে? এই হুশ করে কথা কইতে পারছ না? তুই আমার বন্ধুরে এইসব কথা কইছস? ভাইজান, আপনি আমারে মাফ করে দেন। আমি বুঝবার পারি নাই ওইটা যে আপনার মা। আসলে হয় ঠিক মতো কাম কাজে চায় না, তো আমি আর আমার পোলা মেলা দিন তোরা না খেয়ে রয়েছি। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা মাথাও কাজ করে নাই। আপনারে কি না কি কয়া লাইছি, আপনি কিছু মনে করেন না ভাইজান। আর আপনার এখন থেকে কথা দিতেছে আমি আর কেউ লগে খারাপ ব্যবহার করুম না। থাক ভাবি, আপনারে আর আমার কাছে মাছ খাওয়া লাগবে না। ভুলটা তো আমার। আমি যখন আমার মায়ের আগলায় রাখতে পারি নাই,
তাইলে আপনি কেমনে রাখবেন? ভাবি, আমার আপনি মাফ করে দেন ভাবি, আপনারই বাকি দোষ। ঘরে খাওয়ান না থাকলে, বাচ্চা খাওয়ান না পাইলে আপনি তো চেতবেন, এটাই স্বাভাবিক। ভাইজান, আপনি তো আপনার বন্ধুরে বুঝায় কর না, সে যাতে ঠিক মতো কাম কাজ করে। এখানে 5,000 টাকা আছে। আরে ল, তুই তো অনেকদিন ধরে কাম কাজ কিছুই করতেছিস না, বউ বাচ্চা কি খাইতেছে না খাইতেছে এইটাও তো তোর দেখার লাগবে। আমি জানি তুই আমার মারে অনেক ভালোবাসিস, ভালোবাসে তুই ঘরে ঠাই দিছিলি, কিন্তু আমার মায়ের মনে কপালে সুখ ছিল না রে, এর লাগে তোর ঘরে ঠাই পাই নাই। কিন্তু বন্ধু, ওর তো বউ আছে, পোলা আছে, হ্যাঁ ওর দিকটা তোর চিন্তা করতে হবে। আমি বলি কি, এখন থেকে অগমুখের দিকে তাকায়া তুই কাম কাজটা ঠিক মতো করিস। আমার মনে হয় কি বন্ধু, এই বাসায় আমার আর থাকাটা ঠিক হবে না। আমি চাই দেখি আমার রাস্তাটা আমি খুঁজে ভালো থাকিস। কি করছ তুই? তুই কোথাও যাবি না, তুই আমার লগে থাকবি। আমার আর আটকাইস না বন্ধু, আমার যাইতে দে। আর মায়ের যদি দেখা পাইস তাইলে কিন্তু আমার জানাই। আমার মিজান, তুমি আমারে মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আর কখন এমন করব না, তোমারে কথা দিতেছি। বউ কান্না করিস না, উঠ। শোন, এখন থেকে মানুষের লগে আর খারাপ ব্যবহার করবি না। মানুষের লগে খারাপ ব্যবহার করলে আল্লাহ বেজার হয়। আমি তোরে যে আমনে যেভাবে চলতে কমু, তুই তেমনি তেমনি চলবি। আচ্ছা, এখন চল, ঘরে চল। চলো। এই বুয়ার বাচ্চা, তুই বারান্দা দাঁড়িয়ে কি করিস? তুই না বলছিস বারান্দা আসতে না? ওখান দিয়ে আমার রান্নাঘর সব করে ছাই হয়ে গেল, আর তুমি বারান্দা দাঁড়া দাঁড়া হাওয়া খাও না? দাঁড়া, তোরা হাওয়া খাওয়াচ্ছি। এখন খা বেশি করে হাওয়া, ফকিন্নির বাচ্চা, ফকিন্নি কোথাকার। এই যে ডিভোর্স আমার একটা সবকিছু ঠিক করে নেই না, আমি কোনোদিনও কারো দিকে তাকাবো না, প্লিজ। তুমি কি ভেবেছো এত কিছু করার পরও আমি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করবো? তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি, শেষমেশ তুমি আমার ভালোবাসাকে পর্যন্ত ঠকিয়েছো। তারপরও তুমি কি করে ভাবলে যে তোমার সাথে আমি রিলেশন কন্টিনিউ করবো? তোর অনেক অহংকার, তাই না? তোর এই অহংকারের জন্য না তুই সবকিছু হারাবি। ফকিন্নির ছেলে, তোর সাথে যে আমি থাকি, তোর সাথে যে আমি থাকার ডিসিশন আবার নিচ্ছি, এটা তো তোর ভাগ্য। আমি জানতাম তুমি তোমার এই রূপটা আমাকে আরেকবার দেখাবে। কি ভাবছিস তুই? হ্যাঁ, তোর সাথে আমি সংসার করবো, তুই আমার কি ডিভোর্স দিবি? আমি আরেকবার কোর্টে যাব, আর যে তোকে ডিভোর্সের সমস্ত ব্যবস্থা করবো, তারপর তোর মুখের উপর ডিভোর্স পেপার ছুঁড়ে মারবো। যা এখান থেকে বের হ। আসলে মিজান সাহেব, সেদিন আমার বউ যে সামান্য কারণে আপনার সাথে এতটা রিয়েক্ট করবে সেটা আমি বুঝতে পারিনি, এই জন্য আমি খুবই দুঃখিত। আরে এসব আপনি কি বলছেন? এসব নিয়ে মোটেও আমি চিন্তিত নই। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার ওয়াইফের জায়গায় অন্য কেউ হলে সেও এমনটাই করতো আমার সাথে। ব্যাপার তো সবাই জানি যে আমার ব্যাপারে ওয়াইন ঘটেছে, এসব ব্যাপারে আমি কিছু মনে করি না। তবে সবচেয়ে বেশি আমি চিন্তিত হচ্ছে আমার মাকে নিয়ে। আমি গিয়েছিলাম মায়ের খোঁজে, সেখান থেকে শুনতে পেলাম মা শহরে এসেছে আমার খোঁজে। আসলে আমি কি করবো আমি কোনো কিছু বুঝতে পারছি না। তাড়াহুড়ো করে কোনো মতো ঢাকায় রওনা দিয়েছি, মাকে খুঁজছি। মা কোথায় আছে, কি করছে, আমি কোনো কিছুই জানি না। আসলে দুনিয়াটা এমন, আপনি আপনার মাকে যেমন খুঁজছেন, আবার কোনো কোনো মা তার সন্তানকে খুঁজছে। একটা বিষয় কি জানেন, আমার বাসায় যে কাজের মহিলাটা না, তার চেহারায় কেমন জানি এক মায়া। মাঝে মাঝে দেখি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে, মনে হয় উনিও তার সন্তানের জন্য অপেক্ষা করে। আচ্ছা,
ভাই আপনি কি ওনার ছবিটা আমাকে একটু দেখাতে পারবেন? হ্যাঁ ছবি আছে তো, এই যে। ভাই এটা তোমার মা। ভাই ভাই চল ভাই, আমি আমার মার কাছে যাবো। চলুন ভাই, চল প্লিজ। কি বলছেন আপনি? ইনি আপনার মা? হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি ভাই, এটা আমার মা। ভাই চলেন ভাই, আমি আমার মায়ের কাছে যাবো, প্লিজ চল চল চল। ভাই এক কাজ করি, আমি তো অনেকদিন মায়ের জন্য কোনো কিছু কিনিনি। আমি না মায়ের জন্য একটু শাড়ি নিয়েছি, আপনি জাস্ট এখানে দাঁড়ান, আমি যাবো আর আসবো। হ্যাঁ আমি যাবো আর আসবো। ঠিক আছে। আমার মাকে এত কাছে রেখেও পাগলের মতো খুঁজছে। ভাবি, আপনি আমাদের বাসায় অনেকদিন পরে আসলেন। আর ভাবি, আপনি পার্লারে যান না কেন? আমি কালকে পার্লারে গিয়েছিলাম, ম্যানিকিউর করলাম। আর জানেন ভাবি, এখন যদি বিউটিশিয়ানগুলো খুব ভালো সার্ভিস দেয়। আর ভাবি, আপনার তো মেম্বারশিপের মেয়াদও শেষ হয়ে যাবে। আপনি যদি এই সপ্তাহের মধ্যে যান তাহলে আপনি ভালো ডিসকাউন্ট পাবেন। ভাবি একটু ফ্যামিলি ইস্যু নিয়ে মেন্টাল প্রেশারে আছে, আপনি চিন্তা করবেন না, আমি অ্যাজ সুন নিজেকে সামাল দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর আপনার কিন্তু হাতটা খুব সুন্দর লাগতেছে, ওয়াও। আর আপনার স্কিন একেবারে পুরো গ্লোয়িং, সবসময় স্পার্ক। তুই এখানে? এই ছোট লোকের বাচ্চা, তুই আমার গেস্টকে হাত দিলি কেন? আপনি চুপ করেন, আপনার লগে আমার কোনো কথা নেই। তুই তুই আমার পোলার জীবনটা নষ্ট করলি কেন? কেন আমার বুক থেকে আমার পোলারে কাইরা নিছস? ক মা বিশ্বাস করেন, আপনি আমাকে ভুল বুঝতেছেন। মা আমাকে একটু বলার সুযোগ করবেন। মা আমি ভুল করছি, আমি বুঝতে পারছি যে আমি ভুল করছি। মা মানে? ভাবি আপনি একটু চুপ করেন। ভাবি উনি আমার মা, উনি এই বাড়ির বউ হতে পারে না, উনি আমার শাশুড়ি মা। শাশুড়ি মানে? এসব কি বলছেন ভাবি? আপনি একটু সময় দেন আমাকে। ভাবি প্লিজ, মা আমার ভুল হয়ে গেছে। মা আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমি অনেক বড় ভুল করে ফেলছি। মাফ করে দিম মানে? আমার পোলারে কি করছস? কেন তুই আমাকে জীবনটা নষ্ট করলি? আমার পোলার জীবনটা নষ্ট করলি, আমার বুক থেকে আমার পোলাটারে আলাদা করলি। ক আমি জানি না মিজান কই। মিজানকে আমি অনেক খুঁজছি, অলি গলি প্রত্যেকটা জায়গায় খুঁজছি। ইভেন আমি বস্তিতে পর্যন্ত গেছি, ওর বন্ধুর কাছে গেছি, ওর বন্ধুর বউয়ের সাথে কথা বলছি, কিন্তু ও কোথাও নেই। মা অনেক দেরি হয়ে গেছে, আমাদের মিজানকে খুঁজতে হবে। মিজান রে খুঁজে পাচ্ছিস না মানে? কি করছস তুই আমার মিজান রে? আরে তুই তো একটা কাল সাপ, তুই আমার মিজান রে কি করছস? ক কই আমার মিজান? মা আপনাকে আমি এত কিছু বলতে পারবো না। আপনার ছেলে আমার বোনের জীবনটা নষ্ট করে দিছে। তোর বোনের জীবন নষ্ট করছে মানে? মা এইসব বলার অনেক সময় আছে। আমার স্বামীকে আমার খুঁজতে হবে, আপনাকে আপনার ছেলেকে খুঁজে পেতে হবে। ভাবি আমি আপনাকে পরে সব কিছু বলবো, আপনি চলো। ভাবি, আমি এতদিন বুয়ার ছেলের বউর সাথে সম্পর্ক রেখেছি? ভাই চলেন। চল। পালিয়ে যাবি কই? তোর আমি ঠিকই দেবো। মা শহরের অলি গলি রাস্তা মানুষজন খুব কাউকেই তো বাদ রাখলাম না, শুধুমাত্র আপনার নিয়ে খোঁজা বাকি ছিল। আজকে আমরা দুইজন মিলে খুঁজছি, কিন্তু আপনার ছেলে তো কোথাও পাইলাম না। এতদিন তো জানতাম আমার পোলা তোমার লগে আছে, ভালো আছে, এখন তো সে আশাটুকু হারাই ফেলাইতেছে। মা আপনি কান্না করবেন না, আপনি কান্না করলে তো আমি ভেঙে পড়বো। আমি আপনার ছেলেরা আর কয়েকটা ফোন দিই, আমি তো অনেকগুলো ফোন দিচ্ছি তো ফোন করে না। নাম্বার বন্ধ বলে, মা নাম্বার বন্ধ বলে, মা নাম্বার বন্ধ বলতেছে। মা আমি কই খুঁজবো আর বলেন। মা আপনার ছেলের নাম্বার থেকে ফোন আসছে। ধরো ধরো, আপনি কথা বলবেন? না না তুমি কথা কও। বলি হ্যাঁ, আমার ওর কাছে ক্ষমা চাইতে হবে। হ্যালো মিজান, তুমি জানো আমি তোমার কত জায়গায় খুঁজছি। আর শোনো শোনো, আমি না মারেও খুঁজে পাইছি, তুমি কোনো চিন্তা করো না, মা ভালো আছে। এখন থেকে মা আমাদের সাথেই থাকবে, তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসো। রমনা থানা থেকে এসআই সবুজ বলছিলাম। আমরা একটা বেওয়ারিশ লাশ উদ্ধার করেছি, তার পকেট থেকে এই ফোনটা পাওয়া গেছে। আর এই ফোনে অনেকবার আপনার ফোন থেকে কল এসেছিল, তাই আপনাকে কল দিয়েছি। একটু দয়া করে এসে লাশটা শনাক্ত করে নিয়ে যাবেন। হায়াত, তোরা
থেকে ফোন করেছিল তারা দিকে ফোন করছে, আমি একটা বার শেষবারের মতো ক্ষমা চাইতে পারলাম না।